বৃষ্টি হলে এমন একটা পরিবেশ হয় যে বাচ্চাও পড়ে যায়, স্টুডেন্টও পড়ে যায়, এমনকি স্টুডেন্টের গার্জেনও পড়ে যায়। এমন একটা সিচুয়েশনে আমরা এখন চলাফেরা করতেছি। শুধু বৃষ্টি হলে না ভাই, এখানে কিছু একটু কাজ হলেই একেবারে নোংরা হয়ে যায়, মানে চলার কোনো প্লেসই না। এটা জলাবদ্ধতা হওয়ার কারণ কি? জলাবদ্ধতার কারণ এই যে কাজের লুজ, আবার ড্রেনগুলো তো বন্ধ, ড্রেনগুলো বন্ধ, ময়লাগুলো এখানে আপনার আসতে হলে মাস্ক ব্যবহার করতে হইতেছে আমাদের, নালে নাকি টিস্যু ব্যবহার ইউজ করতে হইতেছে। এই এতটুকু বাচ্চা মাস্ক পরে থাকতে হয়। পানি যখন উঠে তখন স্কুলে কি নিতে পারেন আপনারা? আমরা তো অসম্ভব, যেতেই পারি না। পানি হলে আমাদেরই এই পর্যন্ত পানি হয়, তাহলে এতটুকু বাচ্চা আমরা কীভাবে নিয়ে যাব? তার মধ্যে এই ইউনিফর্ম পরে বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া সম্ভব? মহিলা কিভাবে পড়ছে আসলে? মহিলা ওই যে বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়াতে এগুলো মনে খোলা ছিল, বুঝছেন? ওইখানে খোলা থাকার পরে মহিলা গেতেছে বাচ্চা নিয়ে গেতেছে, তো মহিলা বোরকা পিনতে, তো আমরা মনে করেন এভাবে লাভ দিতে পারলাম, মহিলা তো লাভ দিতে পারলাম, লাভ দিতে গেছে নিচে পড়ে আছে, দেখে নেই তো পানি পড়ে এরকম পানিতে লাভ দিয়েছে। লাভ দেওয়ার পরে মনে সাথে সাথে মনে ভিতরে গেছে, পরে কয়েকটা পুরুষ মানুষ তুলে ধরছে, বরকা এখানে ধরছে, ধরে টান ধরছে। আমাদের এলাকার বাসীর চলাফেরা সব দিকের তো কষ্ট হয়, এই পানি কারণে কোনো দোকান পসার সবই কষ্ট। পানি কেমন উঠে এই জায়গায়? পানি ধরেন ওই সাইডের দিকে আঁঠু পানি উপরে উঠে, কোমর পানি উঠে, চলাফেরা বহুতই কষ্ট হয়। ড্রেনগুলো কি বন্ধ? এইটি তো বলতে পারি না, সরকারের মানুষ কাজ করতেছে, এটা সরকারের মানুষ সেটা বলতে পারবো, কারণ তো আমরা যা দেখি তাই নোংরা অবস্থা। 3 বছর যে কাজ চলতেছে, কাজগুলো অনেক দিন ধরে পড়ে রয়েছে। মানুষের চলাফেরা কত অসুবিধা দেখছেন, কত অসুবিধা চলাফেরা। পানি তো উঠেই, রাস্তার জাম, ড্রেনের দাম। ময়লাগুলা আগে একটা ডাস্টবিন ছিল, ময়লাগুলা এখন মনে করেন যে নির্দিষ্ট টাকা দিয়ে এখন ময়লা ফালাইতে হয়। টাকা দিলেও বাড়ি ঘরে ময়লা থাকে, 3 দিন 4 দিন 1 সপ্তাহ ময়লা পাইলে তারপর ময়লা আলারে ময়লা নিয়ে যায়। হ্যাঁ, ড্রেন বন্ধ থাকার কারণে তারপরে একটা কাজের যেভাবে ঢিলা, মনে করেন যে মানুষ মা বোন অনেক ক্ষতি হইতেছে। পানি হইলে এত বন্ধ পানি ওঠে, চলাফেরা মানে এই যে ঘরে বসে থাকতে হয়, বাইরে যায় না। বৃহস্পতিবার দিন বৃষ্টি হয়েছে, শুক্রবার শনিবার ওই যে মসজিদে মানুষ ঢুকতে পারে নাই, হাঁটতে পারি না, রাস্তাঘাট ভাঙ্গা। শুধু তো এইখানে না, সারা রাস্তায় তো ভাঙ্গা। পানি অনেক উঠে, এইদিকে উঠে, চৌরাস্তায় ওঠে। ড্রেন বন্ধ, যে কাটাকাটি হয়ে গেছে, মানুষের অনেক চলাচল কষ্ট হয়। হ্যাঁ, সবসময় যে এখন যে কাজ করতেছে, এখন যে কাজের জন্য হইতেছে, আগেও হইতো পানি, আগেও পানি হইতো কোন না, হাঁটু হাঁটু পরিমাণ পানি তো হইবে, একটা বৃষ্টি হলে পানি হইতো। বাইরের লোকেরা ফালায়, তারপরে দোকান থেকে পড়ে। খুব বেহাল দশা, পাবলিক চলাফেরা করতে পারে না। এই এলাকার যে ব্যবসা বাণিজ্য আছে, ব্যবসায়ীরা খুব কষ্টের মধ্যে সময় কাটাতে, বিক্রি কিনা হয় না, এই পরিবেশ। ড্রেনগুলোতে যে মানুষ ময়লা পালায়, পরে ড্রেনগুলো আবার বন্ধ হয়ে যায়, পানি জমি তারাই কষ্ট পায়। সমাধানটা কি আসলে, কি মনে হয় আপনার কাছে? সমাধানটা হলো এটা, ময়লাটা নিজে নিজে দায়িত্ব রাখে, আর জায়গার মতন ময়লা ফালায়, তাহলে নিজে সতর্ক হইতে হবে তারপরে। আর এটা প্রায় জায়গার মধ্যে প্রায় আগেও কাজ হয় না, এই জায়গা মনে হয় এইখানে বহুত দিন আগে থেকে এই প্রথম কাজ ধরছে। এটা তাড়াতাড়ি হয়ে গেলে এটা সুবিধা। হ্যাঁ, পানি নেমে যাবে, আর পাবলিকের প্রচুর কষ্ট হইতেছে, দোকানদারদের, এলাকাবাসীদের। এখানে কদিন আগে পর্যন্ত, হ্যাঁ কদিন পানি পড়ে পর্যন্ত উঠে গেছিল, এদিকে মানুষ আসা যাওয়া একবারে বন্ধ হয়ে গেছিলো বেশিরভাগ দিন। ওই যে পানি বৃষ্টি হলো না, বৃষ্টির দিনে। তো এটা সমাধান ইনশাল্লাহ যত তারা মেয়র সাহেব যদি করতে পারে, এটা তারা হয়ে যাবে। হ্যাঁ, ইনশাল্লাহ আমাদের জন্য মঙ্গল হবে, এলাকাবাসীর জন্য মঙ্গল হবে ইনশাল্লাহ। এ কাজ পড়ে রয়েছে, ব্যবসা হচ্ছে, সব এলাকায় বন্ধ এইদিকে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।